যুবতীকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত এক যুবককে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিল বিশালগড় দায়রা আদালত। সেই সঙ্গে 1 লক্ষ টাকা আর্থিক জরিমানা করে। জরিমানা অনাদায়ে আরও 1 বছর অতিরিক্ত কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত। অভিযুক্তের নাম আলী হোসেন। বৃহস্পতিবার আদালতে এই রায়ের কথা বলেছেন সরকারি আইনজীবী গৌতম গিরি। তিনি বলেন, চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে 2012 সালে বিশ্রামগঞ্জের একটি গ্রামে। অভিযুক্ত আলী হোসেন এলাকার এক যুবতীকে ধর্ষণ করলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে যায়। পরবর্তী সময়ে মেয়েটি একটি সন্তানের জন্ম দেয়। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে যুবতীর বাবা বিশ্রামগঞ্জ থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলার নম্বর 14/2023। দীর্ঘ শুনানির পর বৃহস্পতিবার এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন বিশালগড় অতিরিক্ত দায়রা বিচারক দেবাশিস কর। এই মামলায় অভিযুক্তকে আদালত দোষী সাব্যস্ত করে শাস্তি ঘোষণা করে। এই মামলায় 16 জনের কাছ থেকে সাক্ষ্যবাক্য গ্রহণ করে আদালত। অবশেষে ভারতীয় দণ্ডবিধির 376 ধারায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। আজকে মাননীয় এডিশনাল সেশন জাজ শ্রী দেবাশিস কর একটি মামলা, যার নাম্বার ST টাইপ 1 10/2016, উক্ত মামলায় একটি আসামি আলী হোসেনের বিরুদ্ধে একটি চূড়ান্ত রায় প্রদান করেন এবং রায় প্রদানকালে মাননীয় আদালত অভিযুক্ত আসামিকে ভারতীয় দণ্ডবিধি 376 ধারায় 10 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন, সাথে 1 লাখ টাকা জরিমানার নির্দেশ দেন। অনাদায়ে আরো 1 বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অভিযোগ ছিল 2012 সালে অভিযুক্ত আসামি আলী হোসেন বিশ্রামগঞ্জ থানার অধীনে একজন উপজাতি মেয়েকে ধর্ষণ করে এবং পরবর্তী সময়ে তার মেয়ে বাবা বিশ্রামগঞ্জ থানাকে লিখিত অভিযোগ দায়ের করে আসামির বিরুদ্ধে। তারপর এই উপজাতি মেয়ে অবিবাহিত অবস্থায় অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং একটি ছেলে সন্তানের জন্ম দেয়। পরবর্তী সময়ে পুলিশ উক্ত মামলা তদন্ত করে আসামির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 376 দ্বারা চার্জশিট সাবমিট করে এবং বিচার প্রক্রিয়া শুরু হয়। চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা হতেই খুশি যুবতীর পরিবারের লোকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।